কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই হচ্ছে ছোট মাছের ভাপা রেসিপি। এই ছোট মাছ তো অনেক রকম খেয়েছেন, এইভাবে ভাপা দিয়ে একবার খেয়ে দেখুন, দুপুরের থালি জমে যাবে। চলুন আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাই। এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এভাবে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেব গোটা রসুন, কয়েকটা গোটা রসুন দিয়ে দেব। এরপর দিয়ে দেব সরষে বাটা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি এগুলোকে সবগুলো উপকরণকে শিলে বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। এখন দিয়ে দেব আদার পেস্ট। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব মাছ। এই দেখুন ছোট ছোট মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর ঝাল অনুযায়ী দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখন ভালো মতো মেখে নিতে হবে। তো বন্ধুরা, যদি আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে সুন্দর করে ভালো মতো মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখবেন, টেস্টটা ততই ভালো আসবে। তো এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারটা। দেখুন আমি একটু হাতের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, মাছগুলো দেখা যাচ্ছে। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এটার মধ্যে আমি ভাপে বসাবো। দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে সুন্দর করে বাটিটার মধ্যে নিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটু একটু করে চেপে চেপে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতে অনেক অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, তাই না? এর জন্য আমি 2টা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। পেকে গেছে লঙ্কাগুলো। আর দিয়ে দেব ধনে পাতা। এখন এর মধ্যে আমি উপর থেকে আরো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। চলুন, এর জন্য আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে গরম হতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে বাটিটা বসিয়ে দিচ্ছি। আর এটাকে প্রায় 35 মিনিটের মতো হতে দিতে হবে। এখন আরেকটা উপর থেকে বাটি দিয়ে আমি ঢেকে নিচ্ছি। তো আমি 35 মিনিট পর আবার চলে এসেছি চুলায়। তো এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কিরকম হয়েছে। এই দেখুন পুরো বাটিটা ভাপে একেবারে ভিজে গেছে। দেখুন কত সুন্দর ভাপ হয়েছে। তো এভাবে আমি হাতের সাহায্যে তুলে নেব বাটিটাকে। চলুন আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। বাটিটা অসংখ্য গরম, ওই জন্য ঠান্ডা হলে তারপর খুলে নেব। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। তা দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা, খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।